নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনাদের কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের টাকা, সেই টাকা ইতিমধ্যেই 12 লক্ষ পরিবারকে টাকা দিয়ে দেওয়া হয়েছে। প্রথম কিস্তির যে আপনাদের 60,000 টাকা, সেই 60,000 টাকা। এরপরে আপনাদের মধ্যে অনেকেই বাড়ি তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং আপনাদের দ্বিতীয় কিস্তির টাকাটি আপনারা পাবেন। প্রথম কিস্তির যে টাকা, সেই টাকা পর্যন্ত লিঙ্কটন ধারায় পর্যন্ত আপনাদের করতে হবে, তারপরেই আপনারা দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন। এরপরে আপনাদের এই যে কাজ চলছে বা আপনারা কতদূর কাজ করলেন না করলেন, সেই কাজগুলো দেখার জন্য আপনাদের রাজ্য সরকারের তরফ থেকে পঞ্চায়েত অফিসের যারা স্টাফ রয়েছে তাদের এখানে নিয়োগ করা হচ্ছে বা তারা আপনাদের বাড়িতে সার্ভে করতে আসছে, এমনই আপডেট উঠে এসছে যা আজকে আমরা শেয়ার করতে চলেছি। এবং দেখে নিন, আপনাদের যদি এই প্রকল্প তৈরি করতে, বাড়ি তৈরি করতে কোনো সমস্যা থাকে বা আপনারা কিভাবে প্ল্যান করবেন বুঝতে পারছেন না, তো আপনারা পঞ্চায়েত দপ্তরের হেল্প নিতে পারেন। তেমনই মুখ্যমন্ত্রী ডাইরেক্ট পঞ্চায়েত দপ্তরগুলিকে নির্দেশ দিয়েছে, যদি কোনো ব্যক্তি সমস্যায় পড়ে তাহলে তারা পঞ্চায়েতের যে আধিকারিকরা আপনার বাড়িতে সার্ভে করতে আসবে তাদের হেল্প নিতে পারবেন। এছাড়াও যে সমস্ত আপনাদের বিভিন্ন ফোন নাম্বার দেওয়া হয়েছে, এমার্জেন্সি নাম্বার দেওয়া হয়েছে, সেখানেও আপনারা কল করতে পারেন। বাট কল করে অনেকের কল লাগছে না, এটা একদম বাস্তব কথা। তাই আপনারা ভালোভাবে যদি কোনো সমস্যায় পড়ে থাকেন টাকা পেতে বা এর পরবর্তী ক্ষেত্রে কী করতে হবে আপনারা বুঝে উঠতে পারছেন না, বা কোনো জায়গায় হয়তো আপনাদের কাছ থেকে রড, বালি, সিমেন্ট এইসবের দাম বেশি নিয়ে নেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা যে পঞ্চায়েত দপ্তরের আধিকারিক আপনার বাড়িতে আসবেন সেখানে জানতে পারেন বা জানাতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনাদের যে বিষয়বস্তুটা, কিছু সমস্যাও হতে পারে এই পঞ্চায়েত দপ্তরের যারা আধিকারিক, সেই আধিকারিকগুলোকে সার্ভে করতে পাঠালে কী সমস্যা হতে পারে এই নিয়ে আজকে বলা রয়েছে। দেখুন যে কিন্তু 12 লক্ষ বাড়ির তৈরির কাজ নিয়ম মেনে এগোচ্ছে কি তা জানার জন্য আপনাদের প্রশাসনের তরফ থেকে একটা ফান্ড রিলিজ করা হয় যারা সার্ভে করতে যায় সেই সার্ভে টিমের জন্য, যা কেন্দ্র সরকার করে থাকে। কিন্তু এই বছর যেহেতু কেন্দ্র সরকারের টাকাই নয়, রাজ্য সরকারের টাকায় বাংলার বাড়ি প্রকল্প নামে এই কাজ হচ্ছে, তাই এই ফান্ড কতটা কি ম্যানেজ করা যাবে তাই নিয়ে কিন্তু রাজ্য সরকার সমস্যায় পড়েছে। তাই সমস্যার কারণে তারা কি করছে না, পঞ্চায়েত দপ্তরের যারা আধিকারিক বা কর্তা রয়েছে তাদের এখানে দিয়ে এই কাজ করাতে চলেছে। তো এই ক্ষেত্রে যে সমস্যাটা আসতে পারে, সেই ক্ষেত্রে অনেকের মতে বা অনেকেই মনে করছেন বিশেষজ্ঞরা, যে যদি পঞ্চায়েত দপ্তরের বা এই ধরনের কর্মীরা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে সার্ভে টিমের ক্ষেত্রে, তাহলে এখানে কোনো রকম দুর্নীতি ধরা পড়তে পারে। যদি এর আরও উপর লেভেলের স্টাফরা, যেমন বিডিও অফিস বা এসডি অফিসের বা যেমন থানা থেকে স্টাফ এসে আগেরবার যেমন আপনাদের সার্ভে করেছিল তেমন যদি করা হতো, তাহলে খুব ভালো হতো বলে অনেকের মত প্রকাশ করেছেন।